হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে আবারও একটা সনি টেলিভিশনের কাজ দেখাবো। দেখি এটা কতটা সাকসেসফুল হতে পারি। আর এটা সাকসেস হলেও দেখাবো, আর আনসাকসেস হলে তাও দেখাবো। যাই হোক, আপনারা থাকবেন, আমার ভিডিওটা দেখবেন। আশা করি সনি টেলিভিশন যেটাই আসুক না কেন, আমি পারি আর না পারি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। দেখেন, এটা অনেকটা পুরনো মডেলের। আমি আপনাদের ক্লোজলি দেখাচ্ছি। ট্রাইটন দেখেন, তো এটা আমি এখনো কানেকশন দিইনি। কাস্টমার বলতেছে লাইন দিলে শব্দ হয় কিন্তু স্ক্রিনে কোনো আলো আসে না, চটচট করে ওঠে নাকি এই কথা বলতেছে। মডেল নাম্বার যদি এখন দেখি মডেল নাম্বারটা ওঠে কিনা। আচ্ছা, মডেল নাম্বারটা আমি স্ক্রিনের উপর শেয়ার করে দিব। আমি তার আগে টিভিটা ওপেন করে নিই। ঠিক আছে, এখানে আলাদা স্পিকারের লাইন করা যাবে, তারপর চ্যানেল বক্স। যাই হোক, আমি খোলার পরে কানেকশন দিয়ে অবশ্যই আপনাদেরকে দেখাবো। আমি খোলার আগে একবার কানেকশন দিয়ে দেখব কি প্রবলেম আছে। যাই হোক, আমি এটা টেবিলের উপর উঠে কাজ করব, তো আপনারা সাথেই থাকুন, দেখেন কিভাবে কাজটা আমরা করতে পারি। তো আশা করি আজকের ভিডিওতে আপনারা নতুন কিছু হয়তো শিখতে পারবেন। আমি চেষ্টা করি সনি টেলিভিশনের কাজ আসলে মানে আমি যেটুকু জানি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি অ্যাটলিস্ট। তো অনেক কমেন্ট আছে যে সনি টিভির কাজ একটু বেশি বেশি দেখানোর জন্য। আসলে সনি টিভির কাজ না আসলে আমি কি করে বেশি বেশি দেখাবো। তারপর আমি চেষ্টা করি যেটাই আসুক না কেন, সামান্য ছোটোখাটো কাজ থাকলেও আমি সেটা অ্যাটলিস্ট দেখানোর চেষ্টা করতে পারি। তারপর আপনাদের যেহেতু অনেক কমেন্ট পাইছি সনির উপরে, তো আমি সনির যে কোনো কাজ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা এভাবেই আমাকে সাপোর্ট করবেন। আর আপনাদেরকে ধন্যবাদ দিয়ে তো আমি আসলে মানে বলে বোঝাতে পারবো না, কারণ আপনারা অনেক দিন ধরে আমার সাথে এভাবে জুড়ে আছেন আমার এই ইউটিউব চ্যানেলের সাথে। তো আমি অতটা ভালো কন্টেন্ট তৈরি করতে পারি না, তারপর আমি যেটুকু চেষ্টা করি অ্যাটলিস্ট সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো ভিডিওটা দেখুন, আমি কি প্রবলেম হয় আপনাদের কাছে শেয়ার করব। তো আমি পাওয়ার কানেকশনটা দিয়ে দেখাবো। দেখি লাইন দিয়ে আবার ভয় না পাই আমি নিজেই, কারণ এ ধরনের টিভি আমি এরকম অনেকবার বিপদে পড়ে গেছি। মানে লাইন দিয়েছি, ঠাস ঠাস করে উঠেছে, এক সাইডে মানে হয়ে গেছে, এসটি ফাটে মাটে অর্থাৎ ফেলাই ব্যাক যাইছে তাই। তারপর আমি একটু কানেকশন দিয়ে দেখি, দেখি কি প্রবলেম। স্ট্যান্ড বাই চলে আসছে, রিমোটটা তো দেয় নাই। দেখি, এটা হচ্ছে ভলিউম মাইনাস। আচ্ছা, স্ট্যান্ড বাই তো রিলিজ হচ্ছে, আওয়াজ হচ্ছে, প্রচুর পরিমাণে আওয়াজ হচ্ছে। স্ক্রিন তো আলো আসার কথা, যে অবস্থা আছে। কি হলো, প্রচুর পরিমাণে আওয়াজ হয়। আওয়াজটা আপনারা শুনতে পাচ্ছেন হয়তো, এই যে দেখুন। যাই হোক, এটা মনে হচ্ছে ফ্লাইব্যাকের সমস্যা। চেষ্টা করব এটা ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করতে। আর তো টেলিভিশনটা আমি ওপেন করে নিয়েছি, আর ওপেন করার পরে আমি তো আপনাদেরকে এটার প্রবলেমটা তো অবশ্যই দেখাবো। তো এটার প্রবলেম অতটা গুরুত্বপূর্ণ না, মানে অতটা মারাত্মক কোনো প্রবলেম না। তো যেহেতু আওয়াজ হচ্ছে, এটার প্রবলেমটা হচ্ছে ফ্লাইব্যাকটার প্রবলেম। যাই হোক, ওটার সমাধান তো আমি দিয়েই দেবো। তার আগে আমি আপনাদেরকে এই সিআইটি ওল্ড মডেলের যে টেলিভিশনটা আছে এটার যে মানে কোথায় কি কম্পোনেন্ট আছে মোটামুটি আমি ভিডিওর মাধ্যমে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কারণ যেহেতু টেলিভিশনটা আমি ওপেন করেছি, তা আপনাদের দেখানো উচিত যে এটা কোন ধরনের টেলিভিশন সিআইটি, মানে কোন মডেলের, আর এটা কোন ধরনের মানে স্ট্রাকচার, মানে এর গঠনটা সার্কিটের। মানে সোনির তো বিভিন্ন ধরনের মডেল আছে, তো এক এক ধরনের সোনিতে এক এক ধরনের আর কি আপনার কোয়ালিটিপূর্ণ মানে মাদারবোর্ড দেওয়া থাকে। তো এটার যে মাদারবোর্ডটা আছে এটার কোয়ালিটি অনেকটা ভালো। ভালো বলতে কি, এটা অনেকটা ক্লিন আছে, তেমন একটা কাজ করা নেই। বেসবোর্ডটা অনেক ক্লিন। আর আপনাদেরকে আমি
এইটার যে এসটি অর্থাৎ পাওয়ার সেকশনে যে কম্পোনেন্ট দেওয়া আছে আর হচ্ছে আপনার ভার্টিক্যাল নাম্বার কত আছে এটা আপনাদেরকে দেখাবো। আর হচ্ছে আপনাদেরকে এই যে আমি এখানে দেখাচ্ছি, দেখেন এখানে কয়েকটা পিএফ রয়েছে, তারপর একটা ফ্যাটের জন্য একটা মসফেট টাইপের একটা ট্রানজিস্টর দেওয়া রয়েছে। মানে ওইখানের প্রবলেম যদি আপনাদের হয়, মানে কি ধরনের প্রবলেম হতে পারে ওই জায়গার প্রবলেমের জন্য, সে একটা প্রবলেম আমি আপনাদেরকে স্ক্রিনের উপর দেখানোর চেষ্টা করব, যাতে এই ধরনের প্রবলেম যদি আপনাদের কাছে আসে তাহলে আপনারা কিভাবে এটার প্রবলেম সলভ করবেন। মানে এই মডেল ছাড়া অন্য মডেলের তো আমি আপনাদেরকে দেখাবো। দেখেন স্ক্রিনের উপর আমি একটা প্রবলেম শেয়ার করতেছি, আপনারা হয়তো বুঝতে পারতেছেন এই প্রবলেমটা কোন ধরনের প্রবলেম। প্রিং সেশন অর্থাৎ এটা হচ্ছে ফ্যাটের সমস্যা। তো ফ্যাটের সমস্যার জন্য আমাদের অ্যাটলিস্ট দেখেন ফ্যাটের সাথে সাথে এটা একটা ভিন্ন প্রবলেম আছে, মাঝে মাঝে স্ক্রিনটা বাড়ি মেরে ফুল হয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখেন এদিক ওদিক সরে যাচ্ছে। আমি প্রবলেমটা দেখাচ্ছি, আমি কিন্তু সোনির প্রবলেম দেখাচ্ছি, কিন্তু আমি যেটার কাজ করছি এই মডেলের না। আপনাদের প্রবলেমটা এই সেকশন থেকেও আসে। দেখেন এখান থেকে আমি যেখানে যেখানে দেখাচ্ছি ফ্লাইব্যাকের এই সাইড থেকে। তো আপনাদের করা উচিত কি, আপনাদের ফার্স্টে এরকম প্রবলেম আসলে বোর্ডটাকে ক্লিন করবেন, সুন্দর করে যতটা সম্ভব ক্লিন করে আপনি সোল্ডারিং করবেন। বিশেষ করে মেইন আইসিটা যদি পারেন একটু সোল্ডারিং করে নেবেন ক্রিস্টালটা। তারপরে মেইন যে আমি অপশানটা আপনাদেরকে দেখালাম ফ্লাইব্যাকের সাইডে, আমি আবারও আপনাদেরকে দেখাবো। তার আগে আমি আপনাদেরকে এই টেলিভিশনটার যে এসটি নাম্বারটা আছে ওইটা আপনাদেরকে, অর্থাৎ এর যে ভার্টিক্যাল আইসি আছে ওটা কত আছে এটা আপনাদেরকে দেখাবো। আর আপনারা এই ধরনের টেলিভিশন সোল্ডারিং করার আগে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে আপনাদের, কারণ এটার যে এসএমডি কম্পোনেন্টগুলো উপর থেকে দেওয়া আছে এগুলো আপনাদের মানে অতিরিক্ত হিট করা যাবে না, আয়রন দিয়ে অতিরিক্ত হিট করা যাবে না, দ্রুত আপনার ঝালাইগুলো করতে হবে আর যাতে শর্ট না হয় সেদিকটা আপনাদের খেয়াল রাখতে হবে। আর অনেকটা ধৈর্য সহকারে কাজ করা উচিত, কারণ এই ধরনের প্রবলেম একবার জড়ায় গেলে তাহলে সব প্রবলেমগুলো সলভ করতে কিন্তু আমাদের অনেক সময় লেগে যায়। যাই হোক, আপনাদেরকে আমি প্রবলেমের বিষয় মানে কোন কোন প্রবলেম হলে কি করতে হবে আমি মোটামুটি একটা ধারণা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করি আমার ভিডিওতে কম বেশি। তো আপনাদেরকে তার আগে আমি এইটার যে পাওয়ার সেকশন আর ভার্টিক্যাল সেকশনের যে আইসি নাম্বারটা আছে এটা আপনাদের অ্যাটলিস্ট একটু দেখানোর চেষ্টা করব, যে এই টেলিভিশনটার অর্থাৎ এই মডেলের টেলিভিশনটার যে আইসি নাম্বার ভার্টিক্যাল আইসি আর হচ্ছে এসটিআর যেটাকে বলি আমরা, সেটা কত দেওয়া আছে। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে যে এসটিআরটা রয়েছে অর্থাৎ পাওয়ার সেকশন, এটা নর্মাল একটা এসটিআর। নর্মাল বলতে কি আমরা চায়না টেলিভিশনে আমাদের বাংলাদেশে যেটা আছে অর্থাৎ মাইয়ন টেলিভিশনে এই এসটিআর দেওয়া থাকে, যেটা মনে হচ্ছে দেখে যে নাম্বার মনে হচ্ছে যে ওই ধরনের এসটিআরই। তো খুব মানে কমন কিছু কম্পোনেন্ট দিয়ে করছে যেটা আমরা সচরাচর যে কোনো জায়গায় পাবো। দেখেন এসটিআর এর নাম্বারটা হচ্ছে W6754। এটাই হচ্ছে মনে হচ্ছে নাম্বারটা, আমার যতটুক ক্যামেরা আমি দেখতে পাচ্ছি। দেখি আরেকবার আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে এটার যে এসটিআর যে নাম্বারটা, কারণ ওখানে ময়লা ময়লা থাকার কারণে আমার ক্যামেরা অতটা ভালো আসছে না। যাই হোক, আমি আপনাদেরকে দেখাবো, অ্যাটলিস্ট আপনাদেরকে আমি এসটিআর আর ভার্টিক্যালের নাম্বারটা একটু ক্লোজলি দেখানোর চেষ্টা করব যাতে আপনাদের বুঝতে কোনো প্রবলেম না হয়। তো এসটিআর এর নাম্বারটা হচ্ছে W6754। তো এটা হচ্ছে এসটিআর নাম্বার, আর ভার্টিক্যাল নাম্বারটা একটু দেখাবো। তো ভার্টিক্যাল নাম্বারটা তো ক্লিয়ার ওঠে নাই, এখানে সম্ভবত দেওয়া আছে STV 43028, সম্ভবত লাস্টে 280 হবে। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখানোর কিন্তু চেষ্টা করলাম একটু। আর এটার প্রবলেমটা অ্যাটলিস্ট হয়েছে এটা যে ফ্লাইব্যাকের এটা আছে ক্যাপটারই প্রবলেম মনে হচ্ছে, কারণ এখান থেকে দেখা যাচ্ছে এটা ছিদ্রর মতো, এই জন্য অত পরিমাণে আওয়াজ হচ্ছিল। আর মানে অন হতে যে আবার মানে আওয়াজ হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে এরকম ধরনের প্রবলেম। তো এসটিআর বেশি মারলে ঠাস ঠাস করে টিউবের উপরে
তো মাঝে মাঝে এটার প্রোটেকশন মোডে চলে যায় সোনি, ঠিক আছে, বন্ধ হয়ে যায়, অন হতে চায়। তো আমি বেশি সময় কানেকশন দিয়ে দেখবো মানে দেখিনি অতটা। যাই হোক, আমি এটার ক্যাপটা কিন্তু অলরেডি খুলে নিয়েছি। দেখেন আমি ক্যাপটা আমি চেঞ্জ করে নিব, অ্যাটলিস্ট চেঞ্জ করার পরে আপনাদেরকে টিভিটা অন করে দেখাবো যে এটার প্রবলেম মানে স্ক্রিনে আর কোনো প্রবলেম আছে কিনা। আমি ক্যাপটা চেঞ্জ করে নিব, তারপরে আপনাদেরকে আমি আরেকটা প্রবলেম আমি শেয়ার করে দেখাবো। যদি এই ধরনের প্রবলেম আসে তাহলে কি করবেন। দেখেন আমি ক্যাপ কানেকশন করে দিয়েছি, এবার আমি টেলিভিশনটা মানে লাইন দিয়ে দেখব যে কোনো আওয়াজ আছে কিনা। যাই হোক, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, তো আমি আপনাদেরকে এই টেলিভিশনটা পাওয়ার কানেকশন দিয়ে দেখাচ্ছি, স্ক্রিন চলে আসছে। আর আগের মতো সেই আওয়াজটা নেই যে জোর করে মানে ঠাস ঠাস করে ওঠে বা একটু ফস করে ওঠে যেরকম থাকে, মানে আওয়াজটা হতো এসডি ক্যাপ থেকে, সেই আওয়াজটা কিন্তু হচ্ছে না। তো এবার আমি আপনাদেরকে রিমোট দিয়ে আমি আপনাদেরকে টেলিভিশনটা অন করে দেখাচ্ছি ওই একই জায়গা। আওয়াজ আছে কিনা। আমি টেলিভিশনটা অন করে দিচ্ছি, আপনারা দেখতে থাকেন। টেলিভিশনটা কিন্তু আওয়াজটা নেই, আগে যে একটা বাজে আওয়াজ ছিল সেইটা কিন্তু নেই। এবার আমি আপনাদেরকে স্ক্রিনের উপর একটা প্রবলেম আমি শেয়ার করে দেখাবো। দেখেন এই প্রবলেমগুলো হলে আপনারা কি কি করবেন, এই মডেলের হোক আর যে কোনো মডেল। তো এবার আমি আপনাদেরকে অনেক পুরনো মডেলের একটা সোনির প্রবলেম দেখাবো। তো এই ধরনের প্রবলেম আপনাদের কাছে আসবে। দেখেন টিভিটার স্ক্রিনটা মানে টিভিটা আছে, এই ধরনের টেলিভিশন, এটাও সোনি অনেক পুরনো মডেলের। আমি যে টেলিভিশনটার কাজ করেছি ওটার থেকে অনেক পুরনো। তো এই ধরনের টেলিভিশনও এই যে প্রবলেম আমি দেখাচ্ছি, দেখেন এই ধরনের প্রবলেম যে এই মডেলে আসবে সেটা কিন্তু নয়, এটা সব ধরনের সোনিতেই হতে পারে। তো এটার জন্য আপনারা যেগুলো করবেন, অ্যাটলিস্ট আপনারা ফ্লাইব্যাকটা আগে চেক করবেন। তারপর ফ্লাইব্যাকের আশেপাশে যে কম্পোনেন্টগুলো আছে, পিএফ, ডায়োড, তারপর সব ফিল্টার, তারপর ফ্যাটের যে মসফেট রয়েছে ওই মসফেটের সাথে একটা রেজিস্ট্যান্স থাকে, বিশেষ করে ওই ধরনের সময় মানে প্রবলেমটাও ওইখান থেকে বেশিরভাগ আসে। ওই রেজিস্ট্যান্স থেকে আমি বেশিরভাগ প্রবলেম পাইছি। তারপর আমি স্ক্রিনে দেখাবো কোন কোন কম্পোনেন্টগুলো আপনারা চেক করবেন। তার আগে আপনারা মেইন আইসিটা সুন্দর করে আর কি সোল্ডারিং করবেন। তারপর ক্রিস্টালটা ভালো করে সোল্ডারিং করবেন। তারপরে এসআর ডায়োড আছে ওখানে আপনার ফ্লাইব্যাকের সাইডে, আমি সবগুলোই দেখাবো। আপনাদের মার্কিং করে আমি দেখাই দেব যে এইগুলো আপনাদের কাজ করতে হবে, শুধু এই মডেলের না, যে কোনো মডেলের সোনিতে। আর এ ধরনের কাজ মানে এই ধরনের প্রবলেম নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন, ওখান থেকে মোটামুটি একটা ধারণা আপনারা পেতে পারেন। দেখেন এখানে আমি মার্কিং করে দিয়েছি, দেখেন এখানে মসফেট, তারপর এখানে পিএফ রয়েছে, এখানে আমি যেখানে যেখানে মার্কিং পয়েন্টগুলো দেখাচ্ছি, দেখেন এখানে এসআর ডায়োডও আছে, এগুলো আপনারা চেক করবেন। আর আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার পুরনো ভিডিও সোনির যে কাজগুলো আমি করেছি আমি ডিসক্রিপশন বক্সে আর আই বাটনে লিঙ্কগুলো দিয়ে দিব। অবশ্যই আপনারা দেখুন যে কোন কোন কম্পোনেন্টগুলো আপনারা চেক করবেন প্রাথমিকভাবে। আপনার এসটিএরটা ফ্লাইব্যাকের যে ফ্লাইব্যাকটা আছে ওটা আপনারা চেক করবেন। আর এখানে যে এসআর ডায়েট আছে, এখানে এই একটা এসআর ডায়েট, আরেকটা আমার হাতের নিচে আছে, এগুলো আপনারা চেক করবেন। যাই হোক, আর আপনারা খুব সতর্কতার সাথে এই কম্পোনেন্টগুলো চেঞ্জ করবেন। এখানে এর মানে এর যে পিএফের উপর যে আপনার যে লেখাগুলো থাকে, অর্থাৎ ভোল্টেজ আর এর যে ভেরিয়েশন, মোটামুটি এর সামঞ্জস্যতা রেখে আপনারা এগুলো চেঞ্জ করবেন, না হলে হয় কি এসটি বেশি বেড়ে যেতে পারে। দেখেন এখানে এসআর ডায়েট রয়েছে ছোটো ছোটো, তারপর এখানে পিএফ রয়েছে, এই পিএফগুলোরও প্রবলেম হয়। তো আমি চাইবো আপনারা যে খুব সতর্কতার সাথে এই কাজগুলো করবেন। আর এই পিএফগুলো চেঞ্জ করার আগে অবশ্যই আপনারা নাম্বার আর এর ভোল্টেজ একটু এয়ারফেয়ার হলে সমস্যা নেই, কিন্তু উপরে যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো যাতে ঠিকঠাক থাকে। তো নাম্বারগুলোর উপর আপনারা বেশি একটা ফলো করবেন। ভোল্টেজ একটু কম বেশিতে সমস্যা নেই, কিন্তু উপরে যে কোড যে নাম্বারগুলো রয়েছে পিএফের উপরে বা ক্যাপাসিটার উপরে, এইগুলো আপনারা একটু মানে বুঝে শুনে এগুলো লাগাবেন। তো আশা করি সমস্যা হবে না। আর এ ধরনের সমস্যা আপনাদের কাছে আসলে আপনারা খুব সহজেই সমাধান করতে পারবেন। আমার ভিডিওগুলো দেখেন, আশা করি মোটামুটি ধারণা পাবেন। আর এ ধরনের প্রবলেম যদি
আসে আপনারা খুব সহজে যাতে করতে পারেন, তার জন্য আমি নেক্সট টাইমে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমার কাছে যে ধরনের সোনি টেলিভিশন আসুক না কেন, সব ধরনের সোনি টেলিভিশনের ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট বিশেষ করে করবেন যে আপনারা কোন ধরনের প্রবলেমের বিষয়ে ভিডিও দেখতে চান, আমি চেষ্টা করব সেই রিলেটেড ভিডিও দেওয়ার জন্য। আর আপনাদের সমস্যার বিষয়ে তো মোটামুটি একটা ধারণা দিয়েছি। আর পুরনো ওল্ড মডেলের যে সোনি টেলিভিশনে কাজ আমি করেছি সেইটা ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে দেবো, আপনারা চাইলে এই ভিডিওগুলো দেখতে পারেন, মোটামুটি একটা ধারণা পাবেন। আমি যে বলবো যে আপনারা 100% কাজ করতে পারবেন তা কিন্তু না, কিন্তু ভিডিওটা দেখলে একটু ধারণা নিতে পারবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।